মধ্যপ্রাচ্যে এমন একটি দেশ আছে যাকে সরাসরি যুদ্ধে হারানো এত সহজ নয়। নিষেধাজ্ঞা, চাপ এবং হুমকির মাঝেও ইরান তৈরি করেছে ভয়ঙ্কর সামরিক শক্তি। আজকে আমরা বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানের সামরিক ক্ষমতা আসলে কতটা শক্তিশালী এই দেশ। চলুন জেনে নেই। ইরানের সামরিক কাঠামো মূলত দুটি শক্তিশালী বাহিনীর উপর নির্ভরশীল। একটি হলো নিয়মিত সেনাবাহিনী আরতেশ, আরেকটি হলো অভিজাত বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি। বিশেষজ্ঞদের মতে আইআরজিসি ইরানের আসল শক্তি, যারা শুধু দেশ রক্ষা নয় বরং পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করে। তবে ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি। ইরানের কাছে এমন মিসাইল রয়েছে যা প্রায় 2000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে, আর তাদের শাহেদ সিরিজের ড্রোন কম খরচ কিন্তু ভয়ঙ্কর কার্যকর। নৌবাহিনীতেও ইরান বেশ শক্তিশালী, বিশেষ করে হরমুজ প্রণালীতে ছোট ছোট দ্রুতগতির বোট, নৌমাইন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে তারা বড় শক্তির নৌবাহিনীকে চ্যালেঞ্জ জানাতে পারে। তবে ইরানের সবচেয়ে ভিন্নধর্মী শক্তি হলো তাদের প্রক্সি বাহিনী। লেবানন, ইয়েমেন, ইরাক এবং সিরিয়ায় তাদের সমর্থিত গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। এই বাহিনীগুলোর মাধ্যমে ইরান সরাসরি যুদ্ধ ছাড়াই নিজের প্রভাব বাড়ায়। এছাড়া ইরানের পাহাড়ি ভূখণ্ড এবং মাটির নিচে তৈরি সামরিক ঘাঁটি তাদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করেছে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে, যদিও ইরান দাবি করে এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ। সবকিছু মিলিয়ে বলা যায় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কৌশলগত যুদ্ধনীতির মাধ্যমে ইরান এখন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক। আপনার কি মনে হয় ইরান কতটা শক্তিশালী? কমেন্ট করে জানাতে ভুলবেন। আরও আপডেটেড খবর পেতে আকাশ নিউজের সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করতে ভুলবেন না। ধন্যবাদ।